ফ্রিজ তো পুরো খালি হয়ে গেছে। বাজার না আনলে কালকে আর রান্না হবে না। যা আছে তাই দিয়েই হেভি রান্না বানিয়েছি। সবার পছন্দের লুচি রাতে বানাতে হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। জয়িতা স্কুল চলে গেছে, আমিও নিচে এসেছিলাম ফুল তুলতে। বেশি ফুল হয়নি, আর চারিদিকে জঙ্গলে ভরে গেছে এত বৃষ্টির জন্য। তারপর জব করে নিয়েছি, চলে এলাম রান্নাঘরে। তো আজকে রান্নাবান্না করব। কাল রাত্রে একটু টিভি দেখছিলাম বলে আর রাতে বাসনগুলো মাজা হয়নি। এখন বাসন মেজে তারপর রান্না বসাতে হবে। সকাল থেকে মেঘলা ওয়েদার হয়ে আছে, গুমোট করছে, বৃষ্টি হবে হবে করছে কিন্তু এখনও হয়নি। সামান্য ঝিরিঝিরি পড়তে শুরু করেছে। তো যাই হোক, এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন চালটা ধুয়ে তুলে দিই, দেখি ফ্রিজে কি আছে, কেননা ফ্রিজ পুরো খালি আছে, কোনো সবজি নেই। একটা পনির পড়ে আছে, তো সেটাকেই বার করে নিলাম। আর শোলা কচু আছে, তো এই কয়েকটা দানা ছিল, এটাকে কাল রাতেই ছাড়িয়ে রেখেছি। তো সেটাকে এখন বানাচ্ছি, 6-7টা মতো আছে, ভাজবো। নুন হলুদ মাখিয়ে ভাজছি, তাই এটা একটু কম হয়েছে বলে এর মধ্যে একটু বাদামও আগে ভেজে তুলে নিয়েছি, তারপর এটা দিলাম। খুব মুচমুচে করে ভাজবো, তাই আস্তে দিয়ে ধীরে ধীরে তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আর পুরো বাদাম ভাজার মতোই লাগে। পনিরটাকে বানিয়ে নিয়েছি, এটাকে এখন ভেজে নেবো। এই অল্প একটু তেল দিয়েছি, কর্নফ্লাওয়ার আর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। কর্নফ্লাওয়ার গুঁড়ো মাখাই যাতে কড়ার গায়ে না লেগে থাকে, সেই জন্যে। আর শোলা কচু আলু অল্প করে সেদ্ধ করে নিয়েছি, যা কচু ছিল সেই দিয়ে, একদম ফ্রিজ খালি, কোনো সবজিই নেই। বাজার আনলে তবে কালকে রান্না হবে, একদম নেই। আর পনিরটা ছিল বলে তাই আজকে মানে বেঁচে গেলাম, নইলে বাজারে যেতেই হতো। নইলে সয়াবিন রান্না করতে হতো। ওই যখন কোনো কিছু থাকে না তখন সয়াবিনটা রান্না করে, ওটা ঘরেই আছে। পনির ছিল বলে তাই পনির দিয়েই করছি, নইলে সয়াবিন দিয়েই করতে হতো। তো এই মানে রসাটাও খুব ভালো লাগবে। একটুখানি গরম মশলা বেটে দিয়ে দেবো, হেভি রান্না হয়। তার মধ্যে নতুনভাবে করছি শোলা কচু দিয়ে। আগে তো ফুলকপি আলু দিয়ে পনিরের রসা করেছি বা পটল দিয়ে করেছি, এটা শোলা কচু দিয়ে করলাম। গরম মশলা বেটে এখন দিয়ে দিলাম। তো একটু সাঁতলেও নেবো, একটু 2-1টা আলু গালিয়ে নিয়ে সেবা দিয়ে দেবো ভগবানকে। তো এই যে ভগবানকে সেবা দিয়েছিলাম। বাদাম ভাজা আছে বললাম, বাদাম ভাজা, যে এদিকে দানা ভাজা, আর সবজিটা দিয়েছিলাম টক দই আর শশা দিয়ে। এখন প্রসাদ পাচ্ছি, এটা মানে খুব মুচমুচে হয়, খেতে খুব ভালো লাগে, খটমট করে আওয়াজ হয়, পুরো বাদাম ভাজার থেকেও একটু মুচমুচে হয়। তো এই রসা দিয়ে প্রসাদ পাচ্ছিলাম। প্রসাদ পাওয়ার পর ঘর সংসারের কাজ সারছিলাম। কিছু নতুন জামা কাপড় ছিল বাইরে, সেগুলো পাট করে আলমারিতে ঢোকাও বলে নিয়ে এসেছি। তো আলমারির চাবি দেখি নেই, আলমারি এমনিতে আমি চাবি ঝুলিয়ে রাখি, তো আবার আলমারির চাবি আনতে গেলাম, খুঁজেই পাইনি কোথায় রেখেছে। তো ওরম অবস্থায় রেখে দিলাম, পরে আবার ঢোকাবো। আমি আবার ঘরে কাজকর্ম সারছি, ওই হয় বাচ্চারা কখন কি বার করে না করে, কোথায় রেখে দেয়। জামা কাপড় বার করবে আর রেখে দেবে, কি প্রভুজি বার করলো এই যে ওরম করে, কোথায় রেখে দিলে খুঁজে পাবে না। এখন ঘরে কেউ নেই, শুধু গোগো আছে। গোগো জানবে না, কেননা গোগো আমাদের এই আলমারি ব্যবহার করে না। জয়িতা, প্রভুজি আর আমার জিনিসপত্র থাকে। আর গোবর নিচে নিচে ওর নিজের শোকেস আলমারি আছে, তার মধ্যে রাখে, তাই ও জানবে না কোথায় রেখেছে। প্রভুজিই রেখে দিয়েছে কোথায়, খুঁজে পাইনি। তো ওই বিছানার মধ্যেই আবার জামা কাপড়গুলো রেখে দিলাম পাট করা, আসলে চাবি পেয়ে তারপর ঢোকাবো। যাই হোক, আমি আবার ঘরটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে রান্নাঘরে এখনও পড়ে আছে, রান্নাঘরে বাসনপত্র সব পড়ে আছে। সকালে যে বাসনগুলো ছিল সেগুলো সব মেজে নিয়েছি, আবার এইগুলো রান্নার পর পড়েছে। মানে রান্না করার আগেই ওই কটা বাসন মেজেছি। রাত্রিবেলা বাসন মেজে রাখি, কিন্তু খাওয়া দাওয়ার পর যেসব বাসনগুলো মানে কয়েকটা পরে রুটি তরকারি থাকে, সেগুলো ওই রেখে দিই। যাই হোক, প্রভুজি আবার অফিস থেকে আসার সময় এই বাজার নিয়ে এসে, বৃষ্টি হচ্ছিলো, শশা ফশা সব ভেজা, তো এগুলো এখন গুছিয়ে রাখবো। অল্প অল্প করে বাজার নিয়ে আসে, এই বর্ষাকালের বাজার বলে কথা। টমেটো, এদিকে ঝিঙে নিয়ে এসে, ঝিঙেটা ভালোই লাগে, শসা, পটল, ক্যাপসিকাম আর একটা বাঁধাকপি নিয়ে এসে। এই প্রসাদ পাবো এবার দুপুরবেলা, ভগবানকে একটুখানি কিছু দিয়ে তারপর সেবা পেতে বসে বসেছি। তো যাই হোক, দানা অল্পই ছিল তাই ওবেলাই হয়েছে, আর এই তরকারিই ছিল। তরকারিতে এখন দুপুরবেলা অল্প করে একটু প্রসাদ পাচ্ছি। প্রসাদ পেয়ে তারপর দুপুরবেলা রেস্ট নেবো। আর জয়িতা স্কুল থেকে এসে গেছে, আমি একটুখানি আচার নিয়েছিলাম, শুধু প্রসাদ পাচ্ছিলাম বলে। তাই যাই হোক, আচারটা ভালো লাগে। আর এটা হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি করে নিয়ে একবারে রান্নাঘরে চলে আসছে। যেহেতু সকালবেলা এরকম রান্নাবান্না করেছি, তাই এবেলায় আবার একটুখানি লুচি করার ইচ্ছা আছে। মটর আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সবজি না থাকলে মটর দিয়ে ঘুগনিটাই ভালো লাগে, সবজি আলুর তরকারি করে দিলেও হয়। তো যাই হোক, এর সাথে লুচি করব। প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, মানে গোটা গোটাই আছে মটরগুলো, কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে পুরো। এখন বার করে নিয়ে পিস পিস করে নিয়ে আর তরকারিটা করে নেবো। এই খুন্তি দিয়েই বানিয়ে নিয়েছি, গরম তো ওইভাবেই। একটা গোটা টমেটো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব আছে, ধনে পাতা আছে, সেই দিয়ে ঘুগনিটা বেশ ভালোই হবে। একটু তেঁতুল গুলের, শশা কুচি, লঙ্কা কুচি, একটু কাঁচা ছোলা আলাদাভাবে ভেজেছিলাম, সেটা স্যালাড হিসেবে ব্যবহার করব। আদা বাটাই দিয়েছি, আর কিছু দিইনি, আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে।
হয়ে এসছে। এখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো বাড়িতে বানিয়ে রেখে গেছি, সেই দিলাম। আর ধনে পাতা দিয়ে এখন নামিয়ে নেবো। আর এই যে কুচিয়ে নিয়েছি, এগুলো ঘুগনির ওপর যাবে। এখন ফুলকো ফুলকো লুচি হচ্ছে, একটু বড় সাইজে মোটা মোটা করে করছি। প্রত্যেকটা লুচি বেশ সুন্দরভাবে ফুলছে, আর প্রভুজি ভেজে দিচ্ছে। আমার ওইগুলো বেলে দিয়ে তারপর আমি থালা সাজিয়ে সেবা দেবো, ততক্ষণ ভাজবে আমার বেলা হয়ে গেলে। তারপর বাবানকে সেবা দিয়েছিলাম। তো এই ওপরে একটু তেঁতুলগুলা জল দিয়েছিলাম, শশা কুচি, লঙ্কা কুচি দিয়ে। এই কাঁচা ছোলা ছড়িয়ে দিলে খুব ভালো লাগে, লেবু থাকলেও লেবু দিলেও খুব ভালো লাগে। খুব সুস্বাদু প্রসাদ হয়েছিল। এখন প্রসাদ পাচ্ছি। আর আজকে মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।